নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে ফুড এসআইয়ের কেস আপডেট সম্পর্কিত একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেব। অনেকেই ফুড এসআইয়ের কেস আপডেট নিয়ে জানতে চেয়েছেন, অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন। যদিও এই আপডেটটি আপনাদেরকে আগেও দিয়েছিলাম, তবুও অনেকেই এই ভিডিওটি মিস করে গেছেন। তো তার জন্য আবারও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি। তো ফুড এসআইয়ের কেস আপডেট সম্পর্কিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ফুড এসআইয়ের কেস আপডেট এবং কেস নাম্বারটা আপনারা ভালো করে খেয়াল করুন। অনেকেই জানেন WPA/9071/2024। তো দেখুন, এখানে কিন্তু সিআইডি একটি নামমাত্র রিপোর্ট জমা দিয়েছিল কোর্টেতে এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় সেই যে রিপোর্ট, সেই রিপোর্টে সন্তুষ্ট না হয়ে রিপোর্টটিকে ফেরত দিয়ে দেন এবং সিআইডিকে যেটা বলা হয়েছে যে সিআইডিকে আমাদের পক্ষের আইনজীবী শামীম আহমেদ স্যারকে যে সমস্ত চার্জশিট ফাইল হয়েছে সেগুলোর কপি হস্তান্তর করতে বলেছেন। এছাড়াও সবকটি এফআইআর মানে প্রায় 61টি এফআইআর নাম্বার স্যারের হাতে দিতে বলেছেন এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 31শে জুলাই এবং সেদিন সিআইডিকে কম্প্রিহেনসিভ রিপোর্ট জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পরবর্তী শুনানি হবে 31শে জুলাই। তো এর আগে অর্থাৎ এই যে কোর্টে কেসটা উঠেছিল, সেই কোর্টে কেস যে ওঠার জন্য সিআইডি যে তথ্য দিয়েছে বিচারপতিকে, সেই বিচারপতি কিন্তু এই সিআইডির রিপোর্ট যে পেয়েছে, সিআইডির তরফ থেকে যে রিপোর্টটা পেয়েছে সেই রিপোর্টে সন্তুষ্ট হয়নি, তাই ফেরত দিয়ে দিয়েছে। এবং পরবর্তীকালে আবারও বলা হয়েছে যে সবকটি যে চার্জশিট হয়েছে সবকটির নাম্বার যেমন পরবর্তী শুনানিতে দেওয়া হয় এবং আরও ভালোভাবে সমস্ত রিপোর্ট সিআইডি যেমন দিতে পারে, সেই আদেশই দিয়েছে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। অর্থাৎ মোট কথা ফুড এসআইয়ের যে কেস আপডেট তা কিন্তু বহাল চলছে। কবে এর নিষ্পত্তি হবে, আদৌ পরীক্ষা হবে কি না সেই সম্পর্কে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তো এইভাবে কেস এখন চলতেই থাকবে। আগামী যে শুনানি, সেই শুনানির তারিখ রাখা হয়েছে 31শে জুলাই। দেখা যাক এই তারিখের পর কি নতুন নোটিশ আসে বা নতুন আপডেট কি পাওয়া যায়, বা তার আগে যদি কোনো খবর পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করুন। ধন্যবাদ।